অন স্ক্রিনে আপনি দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু ইতিমধ্যেই ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে যে ক্লাস 9, 10, 11, 12 শ্রেণীতে অ্যাসিস্ট্যান্ট টিচার পদে নিয়োগ করা হচ্ছে তার আবেদন করেছি। তো আপনি কিভাবে সঠিকভাবে আবেদন করবেন, ফটো ডকুমেন্টস আপলোড করবেন, ইতিমধ্যে ইউটিউবে বেশ কয়েকটি ভিডিও আমি দেখলাম যেখানে তারা কিন্তু ফটো এবং সিগনেচার আপলোডের বিষয়ে অনেক কিছু ভুল করেছে এবং সেইভাবে আপনি আবেদন করে দেখেন আপনার আবেদন কিন্তু 100% বাতিল কিংবা রিজেক্ট করা হবে। তো আপনি কীভাবে সঠিকভাবে আবেদন করবেন, আপনি আপনার মোবাইল ফোন দিয়ে আবেদন করতে পারবেন তা দেখিয়ে দিচ্ছি আজকের ভিডিওতে। অবশ্যই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন, সমস্ত উত্তর পেয়ে যাবেন এবং সঠিক পদ্ধতি পেয়ে যাবেন। আর আপনি যদি এখনো পর্যন্ত ভিডিওতে লাইক না করে থাকেন অবশ্যই লাইক করে দেবেন, পাশাপাশি চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল ক্লিক করে সরকার রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো অনলাইনে আবেদন করার জন্য আপনি আপনার মোবাইল ফোনের গুগলে চলে আসবেন। গুগলে আপনি সার্চ করবেন MD360 নিউজ লিখে। প্রথমেই আপনি একটি ওয়েবসাইট পেয়ে যাবেন md360news.com, সেখানে ক্লিক করবেন। এরপর ওয়েবসাইটটি আপনাদের সামনে চলে আসবে। এখানে আপনি প্রথমেই পেয়ে যাবেন ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের অনলাইন অ্যাপ্লাইয়ের লিঙ্কটি। যদি না পেয়ে থাকেন তো সার্চ বার দেখতেই পাচ্ছেন, সার্চে আপনি সার্চ করবেন WBSSC লিখে। এরপর আপনি সার্চ করতে দেখতেই পাচ্ছেন আর্টিকেলটি চলে আসবে, যেখানে আপনি কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে সমস্ত তথ্য জানতে পারবেন। এছাড়াও অনলাইন অ্যাপ্লাইয়ের যে সরাসরি লিঙ্কটি, ডাইরেক্ট লিঙ্কটি সেখানে পেয়ে যাবেন। তো লিঙ্কে ক্লিক করতে আপনাদের সামনে কিন্তু এরকম পেজটি চলে আসবে, যেখানে আপনি দেখতেই পাচ্ছেন ওল্ড ওয়েবসাইট, অ্যাপ্লাই নাও, ফরগেট ক্যান্ডিডেট আইডি ইত্যাদি। আমরা কি করব, আপনি যদি মোবাইল ফোন থেকে করে দেখেন 3টি ডটে ক্লিক করে মোবাইল ফোনটিকে আপনি এখান থেকে ডেস্কটপ সাইট করে নেবেন। এই যে বক্স রয়েছে বক্সে টিকমার্ক করে দেবেন। তারপর দেখতেই পাচ্ছেন এই যে মেনু বার, এই মেনু বারে আপনি ক্লিক করবেন। তারপর হচ্ছে লগ ইন এবং রেজিস্টার। আমরা যেহেতু নতুন, আমরা এই যে রেজিস্টার রয়েছে রেজিস্টারে আমরা ক্লিক করব। এরপর আমাদের সামনে কিন্তু রেজিস্ট্রেশন পেজটি যে রয়েছে তা কিন্তু চলে আসবে। তো এখানে আপনি দেখতেই পাচ্ছেন প্রথমত রয়েছে বেসিক ইনফরমেশন। তো এখানে বলা হয়েছে আপনি কোন পদের জন্য অ্যাপ্লাই করতে চান, ক্লাস 9 এবং 10 নাকি ক্লাস 11 এবং 12। তো আপনি কোন পদে অ্যাপ্লাই করতে চান, কোন শ্রেণীতে, তা এখান থেকে সিলেক্ট করবেন। তারপর নিচে বলা হয়েছে নেম অফ দ্য ক্যান্ডিডেট অ্যাজ পার স্কুল লিভিং সার্টিফিকেট। তো আপনাদের মাধ্যমিক কিংবা তার সমতুল্য পরীক্ষার মার্কশিট কিংবা সার্টিফিকেটে কী নামের বানান রয়েছে তা লিখে দেবেন। মিস্টার, মিসেস এগুলো আপনি উল্লেখ করবেন না, সরাসরি আপনি আপনার নাম এবং পদবি বসিয়ে দেবেন। এরপর আপনি আপনার গার্জিয়ান নেম, ফাদার্স অথবা মাদার্স নেম, যার নাম উল্লেখ করতে চান তার নাম বসিয়ে দেবেন। এরপর ক্যাটাগরি কি রয়েছে এখান থেকে আপনি আপনার ক্যাটাগরি সিলেক্ট করবেন, জেনারেল নাকি এসসি নাকি এসটি নাকি পিএইচ এলডি নাকি পিএইচ, এরপর নাকি ওবিসি এবি ইডাব্লিউএস ইত্যাদি। যদি আপনি এসসি সিলেক্ট করে থাকেন নিচে আপনাদের কিন্তু কাস্ট সার্টিফিকেট নাম্বার বসাতে হবে। যদি আপনি এসটি সিলেক্ট করে থাকেন তবু আপনাদের কাস্ট সার্টিফিকেট নাম্বার বসাতে হবে। কিন্তু যারা ওবিসি এবি তাদের ক্ষেত্রে দেখতেই পাচ্ছেন কাস্ট সার্টিফিকেট নাম্বারের অপশন কিন্তু নেই, এটি কিন্তু হাইড রয়েছে। এরপর রয়েছে জেন্ডার। তো আপনার জেন্ডার কি রয়েছে, মেল ফিমেল, ট্রান্সজেন্ডার, মেল ফিমেল। তো আপনি ওটার অ্যাকর্ডিং যা হয়ে থাকে তা সিলেক্ট করবেন। তারপর আপনি আপনার ইমেল আইডি বসিয়ে দেবেন। এরপর আপনি আপনার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। এই ইমেল আইডিতে এবং মোবাইল নাম্বারে আপনাদের কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার চলে আসবে, ক্যান্ডিডেট আইডি চলে আসবে এবং বিভিন্ন তথ্য আপনারা কিন্তু পেয়ে যাবেন। এরপর নিচে আপনার ডেট অফ বার্থ, ক্যালেন্ডারে আপনি ক্লিক করবেন, ক্যালেন্ডার চলে আসবে। এখান থেকে আপনি আপনার ডেট অফ বার্থ, দিন মাস ইয়ার যা হয়ে থাকে তা উল্লেখ করে দেবেন। তারপর আপনাদের ধর্ম কী রয়েছে এখান থেকে আপনি আপনার ধর্ম, হিন্দুজিয়াম নাকি ইসলাম নাকি খ্রিস্টান, শিখ, বৌদ্ধ ইত্যাদি যা হয়ে থাকে তা আপনি সিলেক্ট করবেন। তারপর হচ্ছে কিন্তু কমিউনিকেশন ডিটেলস অর্থাৎ যোগাযোগের তথ্য। এক্ষেত্রে একটি প্রশ্ন এখানে দাঁড়ায় কিন্তু যে সমস্ত মেয়ের বিয়ে হয়েছে তারা কোন অ্যাড্রেসটি উল্লেখ করবে, বাবার বাড়ির নাকি স্বামীর বাড়ির। যেহেতু তাদের বিয়ে হয়েছে বর্তমানে তিনি বাবার বাড়িতে রয়েছে, তো যেহেতু মেয়ের বিয়ে হয়েছে বর্তমানে তিনি কিন্তু স্বামীর বাড়ির ঠিকানায় বসবাস করছেন এবং তার যোগাযোগের ঠিকানা কিন্তু স্বামীর বাড়ির ঠিকানায়। যদি তার আধার কার্ডে, ভোটার কার্ডে, রেশন কার্ডে স্বামীর বাড়ির অ্যাড্রেস থাকে তো এখানে কিন্তু স্বামীর বাড়ির ঠিকানায় উল্লেখ করতে হবে। যদি বাবার বাড়ির ঠিকানা থাকে তো বাবার বাড়ির ঠিকানা উল্লেখ করতে হবে। এক কথায় আপনাদের আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ডে যে ঠিকানা উল্লেখ রয়েছে সেই ঠিকানায় আপনি বসিয়ে দেবেন। এখানে অ্যাড্রেস লাইন 1 এবং 2 দুটো পার্ট করে দেওয়া হয়েছে। অ্যাড্রেস লাইন 1-এ আপনি আপনার ভিলেজ, পোস্ট অথবা ওয়ার্ড কিংবা আপনাদের যে এক কথা পৌরসভা রয়েছে তার নাম আপনি উল্লেখ করে দেবেন। অ্যাড্রেস লাইন 2-তে আপনি পোস্ট অফিস অথবা পুলিশ স্টেশন অথবা ব্লক অথবা মিউনিসিপ্যালিটি কিংবা ডিস্ট্রিক্ট যা রয়েছে তা উল্লেখ করে দেবেন।
এরপর যে ডিস্ট্রিক্ট, এখান থেকে আপনি আপনার জেলার নাম সিলেক্ট করে নেবেন। এরপরে স্টেট আমাদের যেহেতু ওয়েস্ট বেঙ্গল, তাই আমরা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবো। তারপর পিনকোড আপনাদের বসিয়ে দেবেন। এরপর নিচে রয়েছে লগ ইন ইনফরমেশন, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড। তো এখানে আপনাদের কমপক্ষে 8টি সংখ্যার মধ্যে পাসওয়ার্ড বসাতে হবে, যেখানে আপনাদের স্পেশাল ক্যারেক্টার, স্মল লেটার, ক্যাপিটাল লেটার, নাম্বার ইত্যাদি কিন্তু উল্লেখ করা থাকবে। অন স্ক্রিনে আপনি দেখতেই পাচ্ছেন একটি এক্সাম্পল। তো আপনি আপনার মতো করে একটি পাসওয়ার্ড বসিয়ে দেবেন। সেই পাসওয়ার্ডটিকে আপনি এখানে পুনরায় কনফার্ম পাসওয়ার্ডের বক্সে উল্লেখ করে দেবেন। তারপর হচ্ছে রেজিস্টার। তার আগে আপনি দেখতেই পাচ্ছেন এখানে একটি বক্স রয়েছে আই অ্যাগ্রি। এই বক্সে আপনাদের কিন্তু টিকমার্ক করতে হবে। আই অ্যাগ্রিতে টিকমার্ক করার পর রেজিস্টারে আপনি ক্লিক করবেন। তারপর বলা হয়েছে আর ইউ শিওর দ্য ডাটা ইউ হ্যাভ ইন্টার ইজ কারেক্ট। অবশ্যই আমরা শিওর, আমাদের ডাটা সব কিছু ঠিকঠাক রয়েছে। ওকেতে আপনি ক্লিক করবেন। তো আপনি যখনই ওকেতে ক্লিক করবেন আপনাদের আবেদন কিন্তু হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমাদের সামনে কিন্তু আমাদের ক্যান্ডিডেট আইডি চলে আসছে। যদি আপনি মোবাইল ফোন দিয়ে করে দেখেন, আপনি কি করবেন, এদিকে এখান থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন। এরপর হচ্ছে কিন্তু গট ইটে আপনি ক্লিক করবেন। আমাদের যে প্রথম ধাপ তা কিন্তু কমপ্লিট। এখন আমাদের বাকি 6টি ধাপ কমপ্লিট করতে হবে। তবে এখানে একটি বিষয় আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, অ্যাপ্লিকেশন প্রসেস। এখানে আমরা যদি ক্লিক করে থাকি, দেখতেই পাচ্ছেন প্রথমত রয়েছে ফটো আপলোড, যেখানে আমাদের কিন্তু ফটো আপলোড করতে হবে। সেক্ষেত্রে বলা হয়েছে ক্লিয়ার পাসপোর্ট সাইজের ফটো আপলোড করতে হবে এবং আপনাদের ব্যাকগ্রাউন্ড কিন্তু হোয়াইট থাকবে। ব্যাকগ্রাউন্ড কিন্তু হোয়াইট থাকবে, পাসপোর্ট সাইজের ক্লিয়ার ফটো কিন্তু আপলোড করতে হবে। এর পাশাপাশি আপনাদের ফটোর সঙ্গে সিগনেচার অ্যাড করে থাকতে হবে। আপনি দেখতেই পাচ্ছেন নোটিশে কিন্তু বলা হয়েছে আপনাদের ফটো উইথ সিগনেচার, অর্থাৎ আপনাদের ফটো উপরে থাকবে, নিচে আপনাদের কিন্তু সিগনেচার যুক্ত করা থাকবে। ওয়ান স্ক্রিনে আপনি দেখতেই পাচ্ছেন আমি আমার ফটো এবং সিগনেচার অ্যাড করেছি এবং ফটোর ব্যাকগ্রাউন্ড হোয়াইট থাকবে, ফটো কিন্তু আপনাদের কালার হবে। তো দেখতেই পাচ্ছেন যদি আপনি এইভাবে বানাতে না পারেন কোনো রকম সমস্যা নেই। ওয়ান স্ক্রিনে আপনি দেখতেই পাচ্ছেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে। আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ করে আপনাদের ফটো এবং সিগনেচার পাঠিয়ে দেবেন, আমি সেটিকে আপনাদেরকে বানিয়ে দেব। এর জন্য আমি কিন্তু আপনাদের কাছ থেকে 5 টাকা চার্জ নেব। তো আপনি ওয়ান স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতেই পাচ্ছেন, নাম্বারে আপনারা আপনাদের ফটো এবং সিগনেচার পাঠিয়ে দেবেন, আমি আপনাদেরকে বানিয়ে দেব। এবং অনেকেই বলতেছে কিন্তু এখানে শুধুমাত্র ফটো আপলোড করে সাবমিট করতে, যেটা কিন্তু সম্পূর্ণ ভুল। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ফটো উইথ সিগনেচার 30 কেবি থেকে 60 কেবির মধ্যে জিপিজি ফাইলে এবং ব্যাকগ্রাউন্ড কিন্তু আপনাদের হোয়াইট থাকতে হবে। ফটো কালার কিন্তু ব্যাকগ্রাউন্ড হোয়াইট, পাশাপাশি ফটোর সাথে সিগনেচার কিন্তু যুক্ত করা থাকতে হবে। এখন আমরা কি করবো, এই যে স্টেপ 1 এখানে ক্লিক করে আমরা আমাদের যে ফটো রয়েছে তা আপলোড করে দেব। যদি আপনাদের এখানে ফটো আপলোডের অপশনটি না আসে, আপনি আপনার মোবাইল ফোনটাকে এখান থেকে ডেস্কটপ সাইড যে রয়েছে এটিকে আনটিক রাখবেন, অটোমেটিক কিন্তু চলে আসবে। তারপর নিচে আপনি দেখতেই পাচ্ছেন আপলোড ফটোর অপশন চলে আসবে। আপলোড ফটোতে ক্লিক করবেন, দেখতেই পাচ্ছেন সিলেক্ট জিপিজি ইমেজ ম্যাক্সিমাম 60 কেবি। এরপর চুজ ফাইলে ক্লিক করবেন। তো এখানে আমরা আমাদের ফটো আপলোড করলাম। তারপর নিচে রয়েছে আপলোড ইমেজ, আপলোড ইমেজে আপনি ক্লিক করবেন। দেখতেই পাচ্ছেন আমাদের ফটো কিন্তু এখানে আপলোড কমপ্লিট এবং নিচে আমাদের ফটো কিন্তু শো হয়েছে এবং তার সাথে সাথে আমাদের সিগনেচারও এখানে শো হয়েছে। এরপর হচ্ছে কিন্তু ব্যাক টু ড্যাশবোর্ড, এখানে আপনি ক্লিক করবেন। আমাদের যে প্রথম ধাপ ফটো আপলোড তা কিন্তু কমপ্লিট। এরপর হচ্ছে আমাদের কিন্তু ইমেল আইডি, এটি কিন্তু ভেরিফাই করতে হবে। তো ভেরিফাই ক্লিক করতেই আমাদের সামনে কিন্তু পরবর্তী পেজটি চলে আসবে এবং আপনি যে জিমেল আইডি উল্লেখ করেছেন সেই জিমেলে আপনাদের ওয়ান টাইম পাসওয়ার্ড অর্থাৎ ওটিপি আসবে। ওটিপি বসিয়ে দিয়ে আপনি ভেরিফাই ক্লিক করবেন। তবে এখানে একটি সমস্যা হচ্ছে কি, জিমেলে কিন্তু ওটিপি আসতেছে না। তো অনেক সময় জিমেলে ওটিপি আসে না, সেক্ষেত্রে চিন্তার বিষয় নেই, আপনি জিমেল আইডি ভেরিফাই করবেন না। স্টেপ 3 মোবাইল নাম্বার ভেরিফাই, এই যে ভেরিফাই রয়েছে এখানে আপনি ক্লিক করবেন। তাহলে আমাদের সামনে পরবর্তী পেজটি চলে আসবে। আপনি যে মোবাইল নাম্বার উল্লেখ করেছেন সেই মোবাইল নাম্বারে আপনাদের কিন্তু ওয়ান টাইম পাসওয়ার্ড পাঠানো হবে। এরপর সেই ওটিপি আপনি এই ইন্টার ওটিপির বক্সে উল্লেখ করে দেবেন। ওটিপি উল্লেখ করতেই অটোমেটিক কিন্তু পেজটি ভেরিফাই হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন মোবাইল নাম্বার ভেরিফাই সাকসেসফুলি, গো টু ড্যাশবোর্ড, এখানে আমরা ক্লিক করব। এরপর আপনি দেখতেই পাচ্ছেন এখানে আমাদের কিন্তু ইমেল আইডিও ভেরিফাই কমপ্লিট এবং মোবাইল নাম্বার ভেরিফাই কমপ্লিট। কেননা আমরা যে কোনো একটি ভেরিফাই করেছি, দুটোই কিন্তু ভেরিফাই হয়েছে। অনেক সময় ইমেল ওটিপি আসে না, তাই আপনি স্টেপ 3-তে মোবাইল নাম্বারটি ভেরিফাই করবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। তারপর হচ্ছে স্টেপ 4,
যেটা আমাদের কিন্তু পেন্ডিংয়ে রয়েছে, কমপ্লিট প্রোফাইল। এই কমপ্লিট প্রোফাইলে আমরা ক্লিক করব। পরবর্তী পেজটি চলে আসবে, নিচে আপনি চলে আসবেন। এখানে আপনি দেখতেই পাচ্ছেন আপনাদের পার্সোনাল ইনফরমেশন যা যা আপনি দিয়েছেন তা তা এখানে শো হবে। আপনি একবার মিলিয়ে নেবেন ঠিকঠাক রয়েছে কিনা। যদি ঠিকঠাক থাকে নেক্সটে আপনি ক্লিক করবেন। পরবর্তী ধাপ চলে আসবে। পরবর্তী ধাপে আমাদের কিন্তু শিক্ষাগত যোগ্যতার তথ্য অ্যাড করতে হবে। এখন আমরা কি করব, আবার মোবাইল ফোনটি এখান থেকে ডেস্কটপ সাইড যে রয়েছে তা করে নেব। তো এখানে আপনি আপনার তথ্য উল্লেখ করে দেবেন, মাধ্যমিকে আপনি কোন বোর্ড থেকে দিয়েছেন, এরপর কতর মধ্যে পরীক্ষা হয়েছিল সম্পূর্ণ নাম্বার, মার্কশিটে আপনি পেয়ে যাবেন। এরপর আপনি কত নাম্বার পেয়েছেন সে নাম্বারটি বসিয়ে দেবেন, কত সালে আপনি মাধ্যমিক দিয়েছেন সে মাধ্যমিকের মার্কশিটের উপরেই পেয়ে যাবেন সালটি, পার্সেন্টেজ কিন্তু অটোমেটিক চলে আসবে। উচ্চ মাধ্যমিক আপনি কোন বোর্ড বা ইউনিভার্সিটির আন্ডারে দিয়েছেন সে বোর্ডের নাম লিখে দেবেন, কতর মধ্যে পরীক্ষা হয়েছিল তা উল্লেখ করে দেবেন এবং কত পেয়েছেন মার্ক অপশনের বক্সে উল্লেখ করে দেবেন, কত সালে আপনি উচ্চ মাধ্যমিক পাস করেছেন তা লিখে দেবেন, পার্সেন্টেজ কিন্তু চলে আসবে। এরপর আপনি স্নাতক গ্র্যাজুয়েশন কোন বোর্ড বা ইউনিভার্সিটির আন্ডারে তা লিখে দেবেন, এরপর কত মধ্যে পরীক্ষা হয়েছিল টোটাল তা বসিয়ে দেবেন, কত নাম্বার আপনি পেয়েছেন তা বসিয়ে দেবেন, কত সালে আপনি পাস করেছেন পাস আউট হয়েছেন তাও বসিয়ে দেবেন, পার্সেন্টেজ কিন্তু চলে আসবে। এই সমস্ত বক্স আপনি আনটিক রাখবেন না, তাহলে কি হবে, পার্সেন্টেজ কিন্তু অটোমেটিক আসবে না। তাই এই সমস্ত বক্স আমরা টিক মার্কে রাখবো, পার্সেন্টেজ আমাদের এখানে কিন্তু ক্যালকুলেট হয়ে চলে আসবে। তারপর দেখতেই পাচ্ছেন পোস্ট গ্র্যাজুয়েশন, যারা 9 এবং 10-এ অ্যাপ্লাই করবেন তাদের কিন্তু পোস্ট গ্র্যাজুয়েশন লাগে না। যদি আপনি শিক্ষিত যোগ্যতা থাকেন তো উল্লেখ করতে পারেন। এখন প্রশ্ন হতেই পারে আপনাদের সামনে, এখানে স্টার মার্ক রয়েছে কিন্তু আমরা তো ক্লাস 9 এবং 10-এ অ্যাপ্লাই করবো, সেক্ষেত্রে এই ঘরটি আপনি ফাঁকা রাখবেন, আপনাদের কিন্তু সাবমিট হয়ে যাবে, কোনো সমস্যা নেই। যাদের পোস্ট গ্র্যাজুয়েশন রয়েছে 11-12-এ অ্যাপ্লাই করবেন তো আপনারা এখানে আপনাদের বোর্ড বা ইউনিভার্সিটির নাম উল্লেখ করে দেবেন, এবার টোটাল নাম্বার কত পেয়েছেন, কত সালে পাস করেছেন, পার্সেন্টেজ কিন্তু চলে আসবে। এরপর নিচে রয়েছে কিন্তু ব্যাচেলর অফ এডুকেশন অর্থাৎ বিএড। তো বিএড আপনি কোন বোর্ড বা ইউনিভার্সিটি থেকে দিয়েছেন, WBU TTEPA যে রয়েছে এক কথায় আপনি আমার মার্কশিটের উপরেই পেয়ে যাবেন। এরপর কত নাম্বারের মধ্যে পরীক্ষা হয়েছিল টোটাল সে মার্কশিটে আপনি পেয়ে যাবেন। এর পাশাপাশি কত আপনি পেয়েছেন অর্থাৎ আপনার মার্ক অপটেন কত রয়েছে, তারপর আপনি কত সালে পাস আউট বিএড করেছেন সেই সালটি উল্লেখ করে দেবেন, পার্সেন্টেজ কিন্তু চলে আসবে। অনেক ক্ষেত্রে কিন্তু বিএডের মার্কশিটে 2000 নাম্বার থাকে এবং পার্সেন্টেজ থাকে, সিজিপিএ নাম্বার থাকে, কিন্তু মার্ক অপটেন নাম্বারটি থাকে না। তো আপনি কীভাবে মার্ক অপটেন নাম্বারটি ক্যালকুলেট করে বের করবেন, তো আপনি অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন একটি সূত্র দেওয়া হয়েছে যেখানে আপনি আপনার নাম্বার যোগ করে এবং ভাগ করে কিন্তু মার্ক অপটেন নাম্বারটি বের করতে পারবেন। যদি অসুবিধা হয়ে থাকে তো আপনারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করে মেসেজ করবেন, আপনাদের যে এক কথায় মার্কশিট রয়েছে বিএডের পাঠিয়ে দেবেন, আমি আপনাদের বের করে দিয়ে দেবো। এরপর হচ্ছে কিন্তু ট্রেনিং টাইপ, আমরা যেহেতু বিএড করেছি তাই এখান থেকে বিএডই আমরা সিলেক্ট করব। তারপর নিচে রয়েছে অ্যাডিশনাল কোয়ালিফিকেশন, যদি আপনাদের এক্সট্রা কোনো রকম ডিগ্রি বা কিংবা ডিপ্লোমা কোর্স করা থাকে তো সেটি লিখে দিতে পারেন, না থাকলে আপনি ফাঁকা রাখবেন। এরপর নেক্সটে আপনি ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করতেই আমাদের সামনে কিন্তু রিভিউ ইউর প্রোফাইল আমি একটি অপশন চলে আসবে, যেখানে আপনি আপনার ফটো দেখতেই পাচ্ছেন, তার পাশাপাশি নিচে আপনি আপনার যোগ্যতা দেখতেই পাচ্ছেন, তারপর নিচে আপনাদের শিক্ষিত যোগ্যতার তথ্য দেখতেই পাচ্ছেন, মিলিয়ে নেবেন ঠিকঠাক রয়েছে কিনা। ঠিকঠাক থাকলে এই যে বক্স রয়েছে বক্সে আপনি টিকমার্ক করবেন। তারপর রয়েছে কিন্তু সাবমিট প্রোফাইল ফর্ম, এই সাবমিটে আপনি ক্লিক করবেন। একটি পপ আপ শো হবে, ওকে, ওকেতে আপনি ক্লিক করবেন। তো ওকেতে ক্লিক করতেই আমাদের সামনে কিন্তু পরবর্তী পেজটি চলে আসবে, থ্যাংক ইউ ইউর প্রোফাইল হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি। এরপর ব্যাক টু হোম এখানে আপনি ক্লিক করবেন। ব্যাক টু হোমে ক্লিক করতেই আমাদের সামনে কিন্তু এরকম পেজ চলে আসবে। এখানে আপনি দেখতেই পাচ্ছেন আরও একটি সমস্যা দেখা দিচ্ছে আমাদের সামনে। এক্ষেত্রে আমরা কি করব, আবারও 3 ডটে ক্লিক করে মোবাইল ফোনটাকে এখান থেকে ডেস্কটপ সাইড থেকে আনটিক করে দেব। তারপর নিচে আমরা চলে আসবো, যেগুলো আমাদের ফাঁকা রয়েছে স্টেপ 4 ফাইনালাইজ ইউর প্রোফাইল, এখানে আমরা ক্লিক করব। নিচে আপনি চলে আসবেন, কংগ্রাচুলেশন ইউর প্রোফাইল ইজ কমপ্লিট, একবার আপনি মিলিয়ে নেবেন ঠিকঠাক রয়েছে কিনা। আমাদের সব কিছু ঠিকঠাক রয়েছে। উপরে রয়েছে কিন্তু ফাইনালাইজ সাবমিশন, এই ফাইনালাইজ সাবমিশনে আপনি ক্লিক করবেন। এরপর বলা হয়েছে আর ইউ শিওর, অবশ্যই আমরা শিওর, সব কিছু ঠিকঠাক রয়েছে। কনফার্ম ফাইনালাইজ এখানে আমরা ক্লিক করব। তো কনফার্মে ক্লিক করতেই আমাদের অ্যাপ্লিকেশন ডিটেলস সাবমিট কিন্তু হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন যেখানে আমাদের সামনে আরেকটি তথ্য চলে আসছে, অ্যাপ্লিক্যান্ট ডিটেলস প্লিজ প্রোভাইড ইউর অ্যাপ্লিকেশন স্পেসিফিক ইনফরমেশন।
নিচে আপনার নাম, ক্যাটাগরি, জেন্ডার শো হবে। এরপর হচ্ছে কিন্তু ক্লাস লেভেল, এখান থেকে আপনি লেভেল সিলেক্ট করবেন, ক্লাস লেভেল 9 এবং 10, যেহেতু আমরা এটা প্রথমে সিলেক্ট করেছিলাম রেজিস্ট্রেশন করার সময়, আপনি যা সিলেক্ট করবেন তা কিন্তু শো হবে। তারপর কিন্তু বলা হয়েছে ডু ইউ ওয়ান্ট টু অ্যাভেল অফ ইলেকশন, তো আপনি কি বয়সের ছাড় চান কিনা। যদি চান সেটা আপনি বক্সে টিকমার্ক করবেন, কেননা যাদের চাকরি বাতিল হয়েছে কিংবা যারা 2016 SLSTর, সেক্ষেত্রে তারা যদি বয়সের ছাড় চায় তো ছাড় পেতে পারে, এক্ষেত্রে এই বক্সে টিকমার্ক করতে হবে। এরপর নিচে কিন্তু ওল্ড রোল নাম্বার উল্লেখ করতে হবে। তারা যে ফার্স্ট SLSTতে এক কথায় পরীক্ষা দিয়েছিল, যে রোল নাম্বার রয়েছে সেই রোল নাম্বার এখানে ইনপুট করতে হবে তাদের, তাহলে কিন্তু হয়ে যাবে। আমাদের যেহেতু এসব নেই তাই এটা আমরা আনটিক রেখে দিলাম। এরপর বলা হয়েছে কিন্তু আর ইউ ওয়ার্কিং অ্যাজ অ্যাসিস্ট্যান্ট টিচার ইন এনি এইড কিংবা স্পন্স স্কুল আন্ডার ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, তো আপনারা কি সরকারি কিংবা সরকারি স্বীকৃতিপ্রাপ্ত কোনো স্কুলে সহকারী শিক্ষক পদে কাজ করেছেন কিনা। যদি করে থাকেন, জব করে থাকেন, এই বক্সে টিকমার্ক করবেন। এরপর রোল নাম্বার বসিয়ে দেবেন যদি থাকে, নাহলে টিচার কোড বসিয়ে দেবেন, ইউনিক স্কুল কোড বসিয়ে দেবেন, স্কুল নেম বসিয়ে দেবেন, কোন স্কুলে আপনি পড়িয়েছিলেন, কবে জয়েনিং করেছিলেন, এক্সপিরিয়েন্স কাউন্ট আপনাদের এখানে বসিয়ে দেবেন। তবে এটা কিন্তু আগে ছিল না, বর্তমানে এই সেকেন্ড SLSTতে নতুন যুক্ত হয়েছে 20 নাম্বার। যারা অলরেডি কোনো সরকারি স্কুলে কিংবা সরকারি স্বীকৃতিপ্রাপ্ত স্কুলে পড়াশোনা করিয়েছে, চাকরি করেছে, তাদের জন্য 10 নাম্বার রয়েছে, এবং তাদের যে পড়ার যে এক্সপিরিয়েন্স সেই ভিত্তিতে কিন্তু 10 নাম্বার রয়েছে, 20 নাম্বার। আমাদের এগুলো নেই, তাই আমরা এটা আনটিক রেখে দেবো। তারপর যে সাবজেক্ট, তো আপনি কোন সাবজেক্টে অ্যাপ্লাই করতে চাচ্ছেন, কোন সাবজেক্টের আপনি শিক্ষক হতে চাচ্ছেন, তো আপনি আমরা এখন এখানে সাবজেক্ট সিলেক্ট করবেন। আমরা বেঙ্গলি সিলেক্ট করলাম, যেহেতু আমরা ক্লাস 9 এবং 10 সিলেক্ট করেছি, তাই কিন্তু এই সমস্ত সাবজেক্ট শো হয়েছে এখানে। ক্লাস 11, 12 সিলেক্ট করলে এখানে কিন্তু আরও অসংখ্য সাবজেক্ট কিন্তু শো হবে। তারপর নিচে আপনি চলে আসবেন মিডিয়াম, তো আপনাদের কোন মিডিয়াম, আমরা যেহেতু বেঙ্গলি মিডিয়ামের ছাত্র তাই বাংলা সিলেক্ট করলাম। আপনি যদি ইংলিশ, হিন্দি ইত্যাদি হয়ে থাকেন তো আপনি আপনার অ্যাকর্ডিং সিলেক্ট করবেন। তারপরে বলা হয়েছে আপনি এখানে যে মিডিয়ামটি সিলেক্ট করলেন বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, এই ল্যাঙ্গুয়েজটি আপনি কোন কোন ক্লাস পর্যন্ত পড়াশোনা করেছেন। আমরা বাংলা মাধ্যমিকেও পড়েছি, উচ্চ মাধ্যমিকেও পড়েছি, গ্র্যাজুয়েশনেও পড়েছি, তাই আমি এটা সিলেক্ট করলাম। যেহেতু আমি বাংলার ছাত্র, সেটা আমার মাধ্যমিকেও বাংলা ছিল, এইচএসও বাংলা ছিল, এবং গ্র্যাজুয়েশন আমি বাংলাতে করেছি, তাই গ্র্যাজুয়েশন আমি উল্লেখ করলাম। তো আপনাদের যদি গ্র্যাজুয়েশন বাংলা না থাকে কিংবা আপনার অন্য কোনো সাবজেক্ট থাকে, তো আপনি চাইলে এটিকে আনটিক রাখতে পারেন, আপনি আপনার অ্যাকর্ডিং। সেটা আপনি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকে রাখতে পারেন যদি আপনার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকে বাংলা থাকে। তারপর নিচে আপনি চলে আসবেন, বলা হয় যে প্রেফার ভেন্যু ডিস্ট্রিক্ট, তো আপনি কোন ডিস্ট্রিক্টে পরীক্ষা দিতে চান। তো দেখতেই পাচ্ছেন এখানে যে সমস্ত ডিস্ট্রিক্ট রয়েছে সেই সমস্ত ডিস্ট্রিক্টে আপনারা কিন্তু পরীক্ষা দিতে পারবেন, পরীক্ষার সেন্টার নিতে পারবেন। আমরা কোচবিহারে নিলাম, যেহেতু আমার বাড়ি কোচবিহারে। এরপর রয়েছে কিন্তু ভেন্যু এরিয়া, তো আপনি কোচবিহার ডিস্ট্রিক্টের কোন জায়গায় নিতে চান। তো আমি আমার বাড়ির পাশে মাথাভাঙ্গায় নিলাম, তো আপনার চাইলে কিন্তু এখান থেকে আরও পার্শ্ববর্তী এলাকা আপনাদের যা রয়েছে সেখানে পরীক্ষার সেন্টার কিন্তু নিতে পারেন, তো আপনি আপনার রেকর্ডিং। তারপর হচ্ছে সাবমিট অ্যাপ্লিকেশন, এই সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। আর ইউ শিওর, অবশ্যই আমরা শিওর, ওকেতে আমরা ক্লিক করে দেবো। এরপর দেখতেই পাচ্ছেন থ্যাংক ইউ, ইউর অ্যাপ্লিকেশন ফর্ম হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি। তারপর নিচে দেখতেই পাচ্ছেন ডাউনলোড PDF, এখানে আপনি ক্লিক করবেন, আপনাদের যে অ্যাপ্লিকেশন ফর্মটি সেটি চলে আসবে। আপনি দেখতেই পাচ্ছেন এখানে আপনাদের অ্যাপ্লিকেশন ID, ক্যান্ডিডেট ID, নাম, এরপর আপনাদের প্যারেন্ট নেম, অ্যাড্রেস ইত্যাদি শো হবে। এখানে আপনাদের যে অ্যাপ্লিকেশন ID, ক্যান্ডিডেট ID, এটি কিন্তু কাজে আসবে। কোন সময় কাজে আসবে আমি সেটাও আপনাদের ভিডিওর মধ্যে জানিয়ে দেবো। এরপর যে ব্যাক টু হোম, ব্যাক টু হোমে আমরা ক্লিক করব। এরপর আমরা কিন্তু হোম পেজে চলে আসলাম। আমাদের স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, স্টেপ 4 কমপ্লিট। স্টেপ 5 রয়েছে অ্যাপ্লাই নাও। এই যে অ্যাপ্লাই নাও, এখানে আমরা ক্লিক করবো না আর, কেননা আমরা কিন্তু একটি সাবজেক্টে অ্যাপ্লাই করে নিয়েছি ইতিমধ্যে। নিচে আপনি দেখতেই পাচ্ছেন আমাদের এখানে অ্যাপ্লিকেশন ID শো হয়েছে, অ্যাপ্লিকেশন ডিটেলস বেঙ্গলি, গ্র্যাজুয়েশন, অ্যাপ্লিকেশন স্ট্যাটাস নট কমপ্লিট, পেমেন্ট স্ট্যাটাস, অর্থাৎ আমরা পেমেন্ট যেহেতু করিনি তাই এটা আমাদের এখানে কিন্তু নট কমপ্লিট শো হয়েছে। এখন আমাদের পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার জন্য আমরা কি করব, এই যে পে নাও রয়েছে, পে নাওয়ে আমরা ক্লিক করব। তো পে নাওয়ে ক্লিক করতে সিকিউর পেমেন্ট অপশন চলে আসবে। নিচে আপনাদের নাম, ক্যান্ডিডেট ID, অ্যাপ্লিকেশন ID, মোবাইল নাম্বার কিন্তু শো হবে। তারপর দেখতেই পাচ্ছেন আমরা যেহেতু OBC ক্যাটাগরি, OBC এবং জেনারেল যারা তাদের কিন্তু 500 টাকা, SC ST ওদের কিন্তু 200 টাকা। তো এরপর হচ্ছে পে RS 500, এখানে আপনি ক্লিক করবেন, কিংবা পে RS 200 আসবে, সেখানে আপনি ক্লিক করবেন।
তারপর আপনি আপনার মেথড সিলেক্ট করবেন, ক্রেডিট কার্ড অথবা নেট ব্যাংকিং অথবা ইউপিআইডি অথবা কিউআর কোড। এরপর আপনি আপনার পেমেন্টটি করে দেবেন। তো আপনার পেমেন্ট হয়ে গেলে পেমেন্টটা রিসিভ করে পেয়ে যাবেন। অনেক সময় কিন্তু সার্ভারের সমস্যার দরুন টাকা কেটে নেয়, কিন্তু আপনাদের পেমেন্টটা রিসিভ কপি আসে না। সেক্ষেত্রেও চিন্তার কোনো রকম বিষয় নেই। আপনি দেখতেই পাচ্ছেন অন স্ক্রিনে বলে দেওয়া হয়েছে, এক কথায় ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে নোটিশ প্রকাশ করে যদি আপনাদের টাকা কেটে নেয়, কোনো রকম সমস্যা হয়ে যায় পেমেন্ট নিয়ে, আপনি কিন্তু এই নাম্বারে কল করতে পারেন এই টাইমের মধ্যে। পাশাপাশি আপনি কিন্তু মেল করতে পারেন। সেক্ষেত্রে আপনাদের কিন্তু অ্যাপ্লিকেশন আইডি চাবে, ক্যান্ডিডেট আইডি চাবে, ট্রানজ্যাকশন যে টাইম এবং ডেট সেটি চাবে, এবং কত টাকা আপনি পেমেন্ট করেছেন তারা কিন্তু সেটি চাবে। এরপর আপনি সেগুলো মেল করে পাঠিয়ে দিতে পারেন অথবা কল নাম্বারে কল করে তাদেরকে জানাতে পারেন। 2 ওয়ার্কিং ডেজ অর্থাৎ 2 কর্মদিবসের মধ্যে আপনাদের সমস্যার সমাধান করে দেবে। এরপরে এখানে কিন্তু পেমেন্ট কমপ্লিট চলে আসবে এবং আপনি আপনার পেমেন্ট রিসিভ করবেন, প্রিন্ট করতে পারবেন। তো এই ছিল আজকের আপডেট। এ নিয়ে আপনার মতামত কমেন্টে জানাবেন। কোনো প্রশ্ন কিংবা জানার থাকলে অবশ্যই আপনারা সেটি কমেন্টে জানাতে পারেন। এবং যদি কোনো রকম আপনাদের হেল্প লাগে, অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আমার ইনস্টাগ্রাম আইডি রয়েছে, চাইলে আপনারা আমাকে সেখানে ফলো করে মেসেজ করতে পারেন। আর অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে প্রত্যেকে জানিয়ে দেবেন।